এই মাহফিলটি আমার উস্তাদে খাস আমার ডান পাশে ভূমিষ্ঠ আছেন, যার কাছে আমি হাদিসের কিতাব পড়েছি একাধিক এবং ফিকহের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কিতাব পড়েছি। হুজুরের নির্দেশের কারণে আজকের এই মাহফিলটি আমার নির্ধারিত নিয়মের বাইরে করতে হচ্ছে। আর এই মাহফিলটি আয়তনে ছোট হতে পারে, কিন্তু এটা আমার জন্য ঐতিহাসিক এজন্য যে এই মাহফিলে আমার দুই পাশে আমার 4 জন উস্তাদ আছেন, যারা যশোরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দরনা মাদ্রাসার ইলমে হাদিসের গুরুত্বপূর্ণ খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমি আমাদের মাগুরার হুজুর হাফিজাহুল্লাহ হুজুরের কাছে জালালাইন পড়েছি, আবু দাউদ পড়েছি। কুষ্টিয়া হুজুরের কাছে আমি দাওরা এবং এশিয়াতের একাধিক কিতাব পড়েছি। আমার পাশে উপবিষ্ট হুজুরের কাছে আমি বুখারী পড়েছি এবং হুজুরের পাশে থাকা মামলাখোলা হুজুরের কাছে আমি অনেকগুলো কিতাব পড়েছি, দাওরা মিশকাত বিভিন্ন জামাতে। তো আমার পিতৃতুল্য আসাতিজা ইকরাম, যাদের কাছ থেকে আমার কোরআন হাদিসের জ্ঞান আহরণ করার সুযোগ এবং তৌফিক হয়েছে, বেসিক যোগ্যতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন, যাদের ঘষা মাজা, যাদের পরিশ্রমী হয়েছে, সেই আমার সম্মানিত মুরব্বীবৃন্দ, আমার আসাতিজা ইকরাম, তাদের সামনে আজকে এই মাহফিলে আমাকে কথা বলতে হচ্ছে। এটা আমার জন্য যেমন একইভাবে গৌরবের, একই সাথে এটা আমার জন্য কিছুটা জড়তারও বটে। তারপরও আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বেঁচে থাকতে বিভিন্ন প্রোগ্রামে আব্বা যেতেন, পাশে থাকতেন, সেটা আমার জন্য অনেক বড় প্রেরণা ছিল। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। এখন রুহানি পিতা আমার সম্মানিত উস্তাদ বৃন্দ, তাদের পাশে বসে কথা বলতে পারা, এটা আমার রবের, এটা আমার মালিকের অনেক বড় একটা ইহসান আমার প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উপকারী কথা শোনা, বলা, আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতে একটা ছোট ঘোষণা দিয়ে রাখি, সেটা হলো আমি সাধারণত যে কোনো প্রোগ্রামের পর যে কথাগুলো হয়, সেই কথাগুলো থেকে অডিয়েন্সকে, অর্থাৎ উপস্থিত শ্রোতাদেরকে প্রশ্ন করি। অতএব আজকে আপনাদের জন্য সেটি থাকবে। যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের জন্য পুরস্কার আছে। কারণ আমি শুধুমাত্র পানি সেচে যাব আর পানি সেচে শেষে আমি উঠে চলে যাব, তা হবে না। আমি পানি সেচবো, এরপরে ইনশাআল্লাহ মাছও ধরবো। আলোচনা আপনারা বাড়িতে নিয়ে যাচ্ছেন নাকি এখানে শুধুমাত্র নারায়ে তাকবীর দিয়ে চলে যাচ্ছেন, না কিছু নিয়ে যাবেন, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আপনারা কতটা মনোযোগের সাথে শুনেছেন তার উপরে। মাইকেলা ভাই সাউন্ড উঠানামা করতেছে বারবার। হ্যাঁ, একটু ফিক্স করে ফেলি, বারবার উঠানামা হলে মনোযোগ নষ্ট হবে। যাই হোক, তাহলে আমাদের চুক্তি পরিষ্কার যে যা শুনবো সেটা আবার শোনাতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই ক্ষেত্রে একেবারে বালক, বৃদ্ধ, কারোর কিন্তু মাফ নাই। আমার সিস্টেম তো জানা আছে, ইতিপূর্বে বিভিন্ন জায়গায় দেখেছেন। আমি কোনো মাহফিলে ওয়াজ করে চলে যাই না। ওয়াজ করার পর ওয়াজ সবটুকুন আবার আমি আদায় করব, তারপর যাবো ইনশাআল্লাহ। এবং 2-1টা প্রশ্ন সিক্রেট থাকুক ইনশাআল্লাহ, প্রোগ্রামের শেষে আমরা ইনশাআল্লাহ সেটাতে চলে যাব। সম্মানিত উপস্থিতি, যেহেতু অনেক প্রশ্ন আসছে, প্রশ্নের ফাঁকে ফাঁকি কথা হয়ে যাবে ইনশাআল্লাহ, সেখান থেকে আমরা জানতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বিধায় প্রশ্নোত্তরে আমরা চলে যাব। শুধুমাত্র আমি একটি আয়াত যেহেতু তেলাওয়াত করেছি কোরআনে কারীমের, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস থেকে একটি হাদিস আমি তেলাওয়াত করেছি, সেজন্য ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য কয়েকটি কথা আলোচ করে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমি আমার মূল আলোচনা প্রশ্নোত্তরে আমি চলে যাব ইনশাআল্লাহ তাআলা।